নমস্কার। সাধারণত সন্ধ্যের আড্ডাটা আমাদের ক্লাব রুমেই হয়। সেদিনও যথারীতি সবাই বসেছিল। হঠাৎ করে ভূতদা বললেন, এই তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস, যেসব মানুষরা আফটার রিটায়ারমেন্ট 60 বা 65 পেরিয়ে গেছে, তাদের সাথে কথা বলে দেখবি তারা যেন কেমন মন মরা হয়ে আছে। আর কথা বলতে কিন্তু শুধু একটা কথাই বলে, আর কি বলবো, জীবনের সবকিছুই তো শেষ হয়ে গেল, এখন তো যাওয়ার পথে দাঁড়িয়ে আছি, মৃত্যুর দিনের অপেক্ষা। কেন বলতো, কেন এটা বলে, কখনো ভেবে দেখেছিস? আর আমি একজন দুজনের সাথে কথা বলে নয়, অসংখ্য ভীষণ ট্যালেন্টেড কিছু লোক, তারা অনেক কিছু করতে পারে, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র একটাই কথা, আর কি হবে ভাই, বয়স তো কম হলো না, যাওয়ার পথে তো ডান পাটা বাড়িয়েই আছি। ওটা নিয়ে না আমি সামান্য একটু রিসার্চ করে দেখলাম যে ওর মূল কারণ হলো আমরা আমরা মানে তার পরিবারের লোকেরা। আমরা যেই ভদ্রলোক রিটায়ার করলেন, তার ছেলে মেয়ে বলো, তার নিজের স্ত্রী বলো, ঘরের অন্য সদস্যরা বলো, সবাই মিলে না জেনে বা অজান্তে তাকে অ্যাভয়েড করা শুরু করেছে। সেই মূল্যটা দিচ্ছেন না যেটা চাকরি থাকাকালীন দিতেন। তুমি এ ব্যাপারে কথা বলো না, না তুমি এটা বুঝবে না, আরে না আমি আরে বলছি না তোমায় এটা বলতে হবে না, এটা তুমি কিছু বুঝতে পারছো না। অথবা এই জানিস গতকাল কি হয়েছে, হ্যাঁ জানি কি হয়েছে, ওনার কথাও কেউ শুনতে রাজি নয়। এমনকি তার অফিসের যারা কিছুদিন আগে পর্যন্ত তার বন্ধু ছিলেন, তার কালিগরা, তারাও তাকে দেখলেন নানান ধরনের বোকা বোকা কথা বলে। বোকা বোকা কথা এই জন্য বলছি, কারণ একটা লোকের স্মৃতি মুহূর্তে তোমাদের মুখ থেকে বা মন থেকে মুছে চলে গেল যেই তিনি রিটায়ার হলেন। তুমি যেই ওই অফিসে গেলে আরেকবার রিটায়ারমেন্টের পরে, দূর থেকে অন্য কর্মচারীদের কানা খুশো শুনতে পাওয়া যায়, আরে আবার ওই বুড়োটা এসছে জ্বালাতন করতে। জ্বালাতন করতে আমার কোনো ইম্পর্টেন্সই নেই, কারণ আমি রিটায়ার হয়ে গেছি। সত্যি বড় দুঃখের ব্যাপার। এবং বাইরের লোকেদের বলে কি হবে, বন্ধু বান্ধব, ঘরের সমস্ত মানুষ, তারা সবাই মিলে তাকে অবহেলা করছে। এই অবহেলার জন্য তো তাদের মনে হচ্ছে যে সবকিছুতে এই বুড়ো ভদ্রলোক অবান্তর প্রশ্ন করে, অবান্তর তর্ক করে। কিন্তু কথাটা কত সত্যি বলতো, কিছুদিন আগে পর্যন্ত তোমরাই এর সমস্ত কথা মেনে নিতে। আজ মনে হচ্ছে ভদ্রলোক ভুল বলছে, বুড়ো ভুল বকছে। এই অবহেলার জন্যই ধীরে ধীরে ওই লোকটি সত্যিকারের বুড়ো হয়ে যাচ্ছে, তার নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলছেন, ধীরে ধীরে ভরসা হারিয়ে ফেলছেন। তিনি বুঝতেই পারছেন না জীবনে কি আর করবেন, তাই তার প্রতি পথে মনে হয় মরে গেলেই ভালো, এ জীবন রেখে আর কি হবে। কি তোমাদের মনে হয় না এটা ভুল হচ্ছে? যে লোকটা এত ক্রিয়েটিভ ছিল, এত দামাং ছিল, সেই লোকটা আজকে তোমাদের আমাদের অবহেলার জন্য এক কোণে পড়ে আছে। আমরা অ্যাকচুয়ালি এই ধরনের ব্যবহার করতে গিয়ে না আমরা নিজেরা ভুলে যাই এই স্টেজে আমাদের সবাইকে একদিন আসতে হবে। তাই এখন থেকে যদি ওই সিস্টেমটাকে আমরা পাল্টাতে না পারি, তাহলে এই ভবিষ্যতের প্রজন্মেরও কিন্তু একই দশা হবে। তাই ওই বুড়ো বয়স্ক লোকগুলোকে গালাগাল করে লাভ নেই। তাদের সাথে কথা বলো, তাদের সাথে সময় ব্যতীত করো, এবং তাদের বলা যে কোনো কথা মন দিয়ে শোনার চেষ্টা করো। মানুষ ভুল বলতে পারে, বয়সের সাথে অনেক ব্যাপারগুলো তারা গুলিয়ে ফেলতে পারে, কিন্তু তাদের ট্যালেন্টটা তো শেষ হয়ে যায়নি।
কে বলতে পারে তাদের কথার মধ্য থেকে তোমাদের অনেক সমস্যার হাল বেরিয়ে আসবে। তাই এমন করে বাড়ির বয়স্কদের এরম করে অবহেলা করো না। ওটাতে শুধু তোমার আমার ক্ষতি হচ্ছে না, সমাজেরও বিরাট ক্ষতি হচ্ছে। আজকে চারিদিকে বৃদ্ধাশ্রম খুলে গেছে। কেন? কেন একটা ছেলে তার নিজের বাবা মাকে রাখতে পারবে না? কারণ তাদের প্রাইভেসি চাই। কিসের প্রাইভেসি? তোর বাবা মার প্রাইভেসি ছিল না কখনো? তারা তো কখনো সে নিয়ে চিন্তা করেনি। 51বর্তী পরিবারে তারা রয়েছিলেন। শুধু তাই নয়, একসাথে 20 জন 25 জন লোক একসাথে থাকতেন এবং সবাই বেশ শান্তিতেই ছিলেন। কিন্তু আজ আমরা বড় একাকিত্ব হয়ে গেছি, কারণ নিজেকেই আমরা একাকিত্ব করে ফেলেছি। আমরা চাই আমরা একা থাকবো, আমাদের একটা নিজের প্রাইভেসি আছে। কিন্তু এই প্রাইভেসি করতে গিয়ে তোমরা জীবনের সেই ভালো মুহূর্তগুলোকে হারিয়ে ফেলছ, যেটা সত্যি সত্যি তার কোনো প্রয়োজন ছিল না। তাই আবার বলি, বয়স্কদের যেটা প্রাপ্য এই বয়সে আফটার রিটায়ারমেন্টের পরে সেটা তাদেরকে দাও। তাদের কথায় কথায় মনে করিয়ে দাও যে তারা এই পরিবারের একজন অপরিহার্য ব্যক্তি, তাকে ছাড়া এই ঘর চলবে না। ছোটখাটো ব্যাপারে তার থেকে পরামর্শ নাও। বাড়ির থেকে বেরোবার সময় তাকে জিজ্ঞেস করে বেরো। দেখবে তাতে গিয়ে তোমাদের খুব লাভ হচ্ছে। কেমন করে? সেই বয়স্ক ভদ্রলোক যদি আনন্দে থাকে, সুখে থাকে, সারাক্ষণ তার মুখ দিয়ে একটাই কথা বেরোবে, আর সেটা হলো তোমাদের আশীর্বাদের কথা। তাই বলছি, ভালো ভালো লোকের ট্যালেন্ট নষ্ট হয়ে যাচ্ছে ছেলে মেয়ে পরিবার বন্ধু বান্ধবদের অবহেলার জন্য। এটা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবতে হবে। নমস্কার। জানি না আজকের বিষয়টা আপনাদের কেমন লাগলো, তবে ঘটনাগুলো কিন্তু ঘটছে। আর এই ঘটছে শুধু নয়, এই সবকটি ঘটনার সাথে কিন্তু আমরা ভীষণভাবে জড়িত। এই ঘটনাগুলো আপনার আমার তার বাবার সাথে ঘটছে। এগুলোকে বন্ধ করতে হবে। নমস্কার। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।